শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ডেইলি ঈশান চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, সকাল সকাল বাসি কাজ সেরে নিয়েছি, তারপর স্নান করে পুজো সেরে নিচ্ছি। তোমরা ভাবছো তো যে আমার ঠাকুর ঘরে শুধুমাত্র গণেশ আর রাম। না না, আমার ঠাকুর ঘরে শুধুমাত্র গণেশ আর রাম নেই, আমাদের আরও একটা ঠাকুর ঘর আছে, সেখানে আমার শাশুড়ি মা পুজো করে। আমি সেদিকে হাত দিই না, আমি আমার শাশুড়িমার মতন এত সুন্দর করে পুজো করতে পারি না, তাই সেদিকে সেই পুজো করে। আমি আমার ঘরের মধ্যে যে গণেশ আছে তাকে একটু ফুল দিই আর তুলসী গাছে জল দিই। আমার শাশুড়িমাই আমার জন্য ফুল তুলে রাখে, তো তাই আমি আমার মতন করে ঘরে পুজো দিয়ে দিই। তোমরা হয়তো বলবে যে পুজো করাটা নিজের মনের ব্যাপার, কিন্তু আমার থেকে আমার শাশুড়িমার পুজো করাই আমার দেখতে ভালো লাগে, তাই আমি আর পুজো করি না, আমার শাশুড়িমাকেই পুজো করতে বলি। পুজো শেষ করে ঈশান সোনার জন্য খাবার তৈরি করে নিচ্ছি। তো খাবার তৈরি করার জন্য আমি একটু জল ফুটিয়ে নিচ্ছি, তার জল ফুটিয়ে নিয়ে তাল মিছরি গুঁড়ো মিশিয়ে নেব। আজকে আমি ঈশান সোনাকে খাওয়াবো ছাতু, তার জন্য তাল মিছরি গুঁড়ো মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে। তারপরে ছাতুটা মিশিয়ে নেব খুব ভালো করে। বাচ্চারা তো একই রকম খাবার প্রতিদিন খেতে চায় না, তাই ওকে প্রতিদিন নতুন নতুন খাবার করে দিই। একদিন ছাতু, কোনোদিন স্যালাড, সুজি, রুটি, এই খাবারগুলোই ওকে ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো এই খাবারগুলোর মধ্যে ওর ছাতুটা খেতেই বেশি পছন্দ করে। কোনো রকম ঝামেলা ছাড়াই ওর চুপচাপ ছাতুটা খেয়ে নেয়। আর ছাতু খাওয়ালে ওর অনেকক্ষণ পেট ভরা থাকে, তাই ও চুপচাপ খেলতেও থাকে, কোনো রকম ও কান্নাকাটি করে না। তোমরা দেখতেই পাচ্ছ ও কোনো রকম কান্নাকাটি ছাড়াই খেয়ে নিচ্ছে। আর অন্য যদি কোনো খাবার খাওয়াতাম তাহলে ও খুবই দুষ্টুমি করতো, খেতেই চাইতো না। সব দিনই আমার বিছানা গোছাতে খুবই দেরি হয়। আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও আমার বেটু আর তার বেটুর বাবাও ঘুমিয়ে থাকে অনেকক্ষণ পর্যন্ত। আমার বেটুর বাবা যেহেতু অনেক দেরি করে বাড়ি আসে, রাত্রিতে 12টা-1টা বেজে যায়, তাই ও 10টার সময় করে ঘুম থেকে ওঠে। আর আমার বেটু 8টার দিকে ঘুম থেকে ওঠে, তার জন্য আমার বিছানা গোছাতে গোছাতে 10:30 মতো বেজে যায়। আমার বেটু যতক্ষণ ঘুমিয়ে থাকে সেই ফাঁকে আমি বাসি কাজগুলো সেরে নিই, নাহলে ও উঠে পড়লে তো আর কাজ করাই যাবে না একজন না ওকে সামলালে। তাই ও যেদিন উঠে পড়ে সেদিন আমার শাশুড়ি মা ওকে ধরে রাখে, ওর সাথে খেলে, আর আমি সেই ফাঁকে কাজগুলো করে নিই। সব দিন বেডশিট তুলে নতুন বেডশিট পাতা সম্ভব হয় না, তাই এরকম ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই। আর প্রতিদিন তো আর নোংরা হয় না, সপ্তাহে 2 দিন কি 3 দিন আমি বিছানার বেডশিট পাল্টাই। সকালে একবার ঝাঁট দিয়েছি, দেখো তাও বিছানা ছাড়ার পরে এরকম নোংরা বেরিয়েছে, তাই আবার ঝাঁট দিতে হচ্ছে। আর বিছানা ঝাড়ার পরে বেডশিটেও খুব নোংরা, তাই ঝাঁট না দিয়ে দিলে আবার সেই ধুলোগুলো পায়ে পায়ে বিছানাতে উঠে যাবে, তাই বিছানা ঝাড়ার পরে আবার ঘুরে ঝাঁট দিতে হয়। আজকে সকাল থেকে সেরকম একটা রোদ বের হয়নি, হালকা রোদ বেরিয়েছে, তাই কিছু জামা কাপড় ধুতেও পারিনি। তো দেখো, কালকে রাত্রে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো, আমি খেতে পারিনি। এক প্যাকেটে অনেকটা থাকে, যেটা আমার পক্ষে খাওয়া সম্ভব হয়নি, তার জন্য হাফটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, সেটা এখন গরম করে নিচ্ছি। শসা পেঁয়াজ ছাড়া তো আর বিরিয়ানি খেতে ভালোই লাগে না, তাই বাড়িতেই একটু শসা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। শসা পেঁয়াজ ছাড়া বিরিয়ানি যেন কীরকম খেতে লাগে, আমার তো একদমই পছন্দ হয়নি, তাই আমি বাড়িতে নিয়ে এলেও আমি নিজের ঘরের মতো আবার শসা পেঁয়াজ কুচিয়ে নিই। চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সাথে গল্প করছি। কোনো কি রান্না হবে জানি না, এখনও বাজার নিয়ে আসেনি, যা বাজার আসবে তাই রান্না করব। এখন দেখা যাক কি বাজার করে আনি। আর দেখো, চপাগুলো আমি কুড়িয়ে নিচ্ছি জলের মধ্যে। আর একটু কিছু কাটলে এত জল হয়ে যায় এই বর্ষাকালে, যেন মনে হয় সব কিছু স্যাঁত স্যাঁত করছে, তাই যতবারই কিছু কাটি ততবারই ঘর মুছতে হয়। এক ফোঁটাও যদি জল পড়ে থাকে মনে হয় যেন পুরো ভিজে একদম চপচপ করছে। আমার শসা পেঁয়াজ কাটতে কাটতেই তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে। চলো খাওয়া দাওয়া সেরে আর তাড়াতাড়ি আগে সবজিগুলো কেটে নিই। তো আজকে ঝিঙে নিয়ে এসছে, তো ঝিঙের পোস্ত বানাবো, আর একটু উচ্ছা ভাতে দেব। আর মাছ নিয়ে এসছে, মাছের পটল দিয়ে ঝোল করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিই। চলো ততক্ষণ তোমরা একটা সুন্দর গান শোনো আর আমি সবজিগুলো কেটে নিই। शाम की बंसी गूंजे ब्रज की हवाओं में, राधा की आँखी चमके, कान्हा को
बरसाए। बोलो हरे हरे नाम, जपो राधे कृष्णा नाम, जपो राधे राधे नाम, जपो हरे कृष्णा नाम। कान्हा की मुरली की धुन पे नाचे राधे, राधा की घुंघरू के ताल पे नाचे ये दुनिया सारे। कानों की बंसी प्योल राधे राधे राधे, त्रिलोक में गूंजे सारे, जगमग राधे 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 राधे। बोलो हरे हरे नाम, जपो राधे कृष्णा नाम, जपो राधे राधे नाम, जपो हरे कृष्णा नाम। रास रचाए नंदलाल, नाचे गोपियों की साथ। बोलो हरे हरे नाम, जपो राधे कृष्णा नाम, जपो राधे राधे नाम, जपो हरे कृष्णा नाम। रास रचाए नंदलाल, नाचे गोपियों की साथ। बोलो हरे हरे नाम, जपो राधे कृष्णा नाम, जपो राधे राधे नाम, जपो हरे कृष्णा नाम। शाम की बंसी गूंजे ब्रज की हवाओं में, राधा की आँखें चमके, कान्हा को मन में लेके, यमुना की लहरें झूमे, कान्हा कान्हा जपे, मधुबन की कानन गाए, प्रेम सुधा बरसाए। मन में प्रेम का दीप जले, का नाम समाए रागत रे। बोलो हरे हरे नाम, जपो राधे कृष्णा नाम, जपो राधे राधे नाम, जपो हरे कृष्णा। हो हो हो। शाम की बंसी गूंजे ब्रज की हवाओं में, राधा की आँखें चमके, कान्हा को मन में लेके, यमुना की लहरें झूमे, कान्हा कान्हा जपे, मधुबन के कानन गाए, प्रेम सुधा बरसाए। बोलो हरे हरे नाम, जपो राधे कृष्णा नाम, जपो राधे राधे नाम, जपो हरे कृष्णा नाम। कान्हा की मुरली की धुन पे नाचे राधे, राधा की घुंघरू के ताल पे नाचे ये दुनिया सारे। कानों की बंसी प्योल राधे राधे राधे, त्रिलोक में गूंजे सारे, जगमग राधे 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 राधे।
रास रचाए नंदलाल नाचे गोपियों की सा। তোমাদেরকে গান শোনাতে শোনাতে আমার রান্না করা প্রায় শেষ হয়ে এসেছে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই। একটি লাইক করে দিও যাতে আমি উৎসাহ পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আমার ভিডিওটি এখান পর্যন্ত। তো চলো ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।